আচ্ছা, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে এই যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা ক্ষমতায় কতদিন থাকলে আপনি খুশি হবেন? এই প্রশ্নের জবাবটা আপনি কতদিন দিবেন? 6 মাস, 1 বছর, 3 বছর কি 5 বছর? দর্শক, আজকে আমি এটা নিয়ে একটু আলাপ করব। আমি গত কয়েকদিন যাবৎ কমসে কম 50 জন মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম বর্তমান যে সরকার ডক্টর ইউনূসের, তিনি কতদিন থাকলে আপনি খুশি হবেন। সবারই একটা প্রশ্ন, যতদিন ইচ্ছা থাকুক। কেউ বলতেছেন 5 বছর, কেউ বলতেছেন 6 বছর। এর ভিতরে কমসে কম 30 থেকে 35 জন মানুষ হবে বিএনপি করে। তাদেরও একটা ভাবনা যে এই সরকার যদি ভালো করতে পারে তাহলে তারা অবশ্যই 5 বছর থাকবেন। তার মানে একটু ভাবুন, এখানে একটা প্রশ্ন জন্ম হয়, সেটা হলো যে বর্তমান সময়ে মানুষ বিএনপির উপরে বিশ্বাস নিতে পারছে না। কথাটা শুনে হয়তো অনেক বিএনপির যারা সমর্থক তাদের গায়ে লাগতে পারে, কারণ এদেশে আমরা আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, বিএনপির রাজনীতি দেখেছি, জাতীয় পার্টির রাজনীতি দেখেছি। সবগুলো একই বৃত্তে আবদ্ধ। মানুষ এখন পরিবর্তন চায়। আপনি লক্ষ্য করবেন ছাত্রদের এই আন্দোলনের মুখে সরকার পতন হয়ে গেল নিমিষেই, মাত্র 1 মাসের ভিতরে। মহা ক্ষমতাবান একটা সরকার দীর্ঘ প্রায় 15 বছর যে বাংলাদেশকে শাসন করেছেন, তার ক্ষমতার প্রলয় ছিল বিশাল বড়। সেই ক্ষমতার দাপটকে মাত্র 1 মাসে ছাত্ররা ভেঙে দিয়েছে। এখন ছাত্রদের প্রতি মানুষ বিশ্বাস পাচ্ছে। কেন জানেন? কারণ ছাত্ররা এখন রাস্তা পাহারা দিচ্ছে, মানুষের বাড়িঘর পাহারা দিচ্ছে, ডাস্টবিনের ময়লা পরিষ্কার করছে, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। মানুষ কিন্তু এরকমই চায়। যারা আমাদের রাজনৈতিক দল আছেন, এই দলগুলো কি কখনো আমাদের এরকম মনের আশা পূর্ণ করেছেন? করেননি, যেটা ছাত্ররা করে দেখিয়েছেন। এই জন্য মানুষ, এই যে ছাত্র, তারা এখন যে সরকারটা আমাদের দেশে আছে, এটা ছাত্র সংগঠিত একটা সরকার মানুষ মনে করতেছে, যে ছাত্ররাই থাকুক। আর ছাত্রদের উপরে তারা দায়িত্ব দিতেছেন, কারণ তারা এতদিন কারো উপরে বিশ্বাস পাননি। এই বিশ্বাসটা তাদের জন্মেছে এখন এই ছাত্র ভাইদের উপর। অনেকে আবার বলেন যে ইয়াং, তরুণ, অল্প বয়স্ক 2টা ছেলে, তারা কি করতে পারবে? আরে ভাই, মমতাজও তো একজন সংসদ সদস্য ছিল। সে কি পাস সেটা তো আপনারা জানেন। সে যদি 8 পাস হয়েও সংসদে যেতে পারে, তাকে ম্যাডাম বলতে হয়, তাহলে একটা মাস্টার্স পড়ুয়া ছাত্রকে কেন আপনারা এই যে একজন মন্ত্রী হিসেবে কিংবা উপদেষ্টা হিসেবে মানতে পারবেন না? মানতে হবে। এরাই পরিবর্তন করবে, যেটা এতদিন আমাদের রাজনৈতিক দলগুলো পারেনি, সেটা এবার ছাত্ররা করে দেখিয়েছে। তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমাদের দেশে কখনো দেখেছেন যে ট্রাফিক ঠিক মতো দায়িত্ব পালন করতে পেরেছে? পারেনি। এখন ড্রাইভাররা শিখেছে কিভাবে এক লেনে গাড়ি চালাতে হয়। আমি আজকে একটা হেল্পারের সাক্ষাৎকারে শুনলাম, সে বলল, আমরা খুব ভালো আছি, টাকা ইনকাম কম হলেও এখন আমাদের প্রতিদিন প্রায় 2,500 টাকার মতো পুলিশকে দিতে হয় না। একটু ভাবুন যে একটা গাড়ি থেকে প্রায় 2,500-3,000 টাকা পর্যন্ত খেত একজন পুলিশ, কিংবা একজন এই যে যারা এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করে। ছাত্ররা তো কার কাছে টাকা খায় না। এই জন্যই কিন্তু এই ভাইটা এই কথাগুলো বলেছে। তারা বিশ্বাস করুন যে মানুষ এখন রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না, বিশ্বাস করবে। আমি তাদেরকে খারাপ বলবো না, একেবারে ঘরোয়াভাবে। তারা যদি জনগণের আস্থা পূরণ করতে পারে, জনগণের কাছে যেতে পারে, জনগণের সিম্পিতি পেতে চায়, তাহলে অবশ্যই জনগণমূলক কাজ করতে হবে। মানুষের যাতে ক্ষতি না হয়, যাতে অগ্নিসংযোগ না হয়, মানুষ যাতে হয়রানি না হয়, এগুলো মানুষ চায়। মানুষ চায় একটু জিনিসপত্রের কম দাম, যাতে ঠিকমতো পেট ভরে দুবেলা খেতে পারে। এটাই তো অধিকার মানুষের আশা। আপনি ভোটের সময় মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে ভোট আদায় করে ভুলে যাবেন, জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে, তখন মানুষ তো আপনাকে বেঈমান বলবেই। যেটা বিগত আমাদের রাজনৈতিক দলগুলো যেই কাজটাই করেছে, তার প্রতিফলন তারা পাচ্ছে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, মানুষ একটা নিরপেক্ষ দল খুঁজে, সেরকম দল আমাদের দেশে তৈরি হয়ে উঠেনি। যদি বিএনপি, জামায়াত ইসলাম কিংবা জাতীয় পার্টি কিংবা আরো যারা আছেন, তারা যদি ঠিক মতো মানুষের কাছে যেতে পারেন, মানুষের ভালোবাসা পেতে পারেন, যে কোনো দল আগামীতে ক্ষমতায় যেতে পারে। যদি বিএনপি ভালো করে, তাহলে অবশ্যই বিএনপি যাবে, ঠিক না? তবে বিএনপির কিছু কাজ ইদানিং ভালো দেখা যায়। তারা মন্দির পাহারা দিচ্ছে, শুধু বিএনপি নয়, জামাত ইসলামের লোকজনও মন্দির পাহারা দিচ্ছে। তারপর মানুষের এই যে ডাকাতি সম্ভাবনা বেড়ে গেছে পুরো বাংলাদেশে, ডাকাত রোধ করার জন্য তারা মহল্লায় মহল্লায় পাহারা দিচ্ছে। এই কাজগুলো কিন্তু প্রশংসা করতে হবে। তো এই কাজগুলো আপনারা করে যান, মানুষ আপনাদেরকে ভালোবাসবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। তবে আমি আশা করব এই সরকারের মেয়াদটা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা একটু বড় হওয়া উচিত, যেটা আমাদের জন্য ভালো হবে। কারণ ইউনূসের উপরে মানুষের আস্থা আছে। যারা এখানে আছেন তাদের সবাইকে আমার কম বেশি যোগ্য মনে হয়েছে। তারা চাইলেই পরিবর্তন করতে পারবেন, কারণ ছাত্ররা কিন্তু অনেক মেধা সম্পন্ন। আমাদের সেনাপ্রধান একটা কথা বলেছেন যে আমাদের এই যে এই জেনারেশন এত এত ট্যালেন্টেড, সেটা আমি আগে কখনো ভাবিনি।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই সরকারকে আপনারা কত টাইম কিংবা কত বছর দেখতে চান একটু কমেন্টে লিখে যাবেন। কেউ খারাপ মনে করবেন না, ভালো লাগলে চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।